আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো সাহাবী ও সাধারণ মানুষ সম্পর্কে, বা হাসান বসরির দৃষ্টিতে সাহাবী ও সাধারণ মানুষ কেমন হয় বা তাদের মধ্যে পার্থক্য কেমন, সে সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম তার ভক্তদের বললেন, তোমরা সবাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো। স্বভাবতই তারা খুশি, অবশ্যই এটি মর্যাদার ব্যাপার। কিন্তু পরে তিনি বিশ্লেষণ করে বললেন, সে সামঞ্জস্য শুধু বহিরঙ্গের, অন্তরঙ্গের নয়। তোমরা যদি তাদের দেখতে তাহলে তাদের পাগল বলে মনে করতে, আবার তারাও যদি তোমাদের দেখতেন জানতেন তাহলে তারা তোমাদের মুসলিম বলে মনে করতেন না। তারা ছিলেন সুদক্ষ অশ্বারোহী, বাতাসের বেগে, পাখির বেগে তারা ছুটে চলেছেন জান্নাতের দিকে। আর আমরা চলেছি দুর্বল ও আহত গাধার পিঠে চড়ে ধীর গতিতে। এক আরব বেদুইনকে তিনি ধৈর্য ও সহিষ্ণুতার বিষয়টি ব্যাখ্যা করে শোনান। তিনি বলেন, ধৈর্য দুরকম: দুঃখে কষ্টে পতিত হয়ে ধৈর্য ধারণ করা। 2 নাম্বার, আল্লাহর নিষিদ্ধ বস্তু বা বিষয় থেকে নিজেকে নিবৃত রাখা। বেদুইন বলল, আপনার মতো দরবেশ আমি আর কখনো দেখিনি, কেউ এমন আছেন বলে শুনিও নি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, তুমি আমাকে অনেক উপরে তুলে দিলে। আমার ধৈর্য ধারণ অধৈর্যেরই নামান্তর, আর সাধকত্ব আমার লালসার ফল। কথাটা বুঝিয়ে বলুন হুজুর, একথা বলে প্রশ্ন করলেন বেদুইন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, তবে শুনুন, বিপদের সময় আমি যে ধৈর্য ধারণ করি তার কারণ আমি জাহান্নামের ভয়ে সবসময় অস্থির ও ধৈর্য হয়ে থাকি। তাহলে বুঝতে পারছেন আমার ধৈর্য আসলে অধৈর্যেরই অন্যরূপ। আর আমি যে দরবেশ জীবন যাপন করছি তার কারণ আমি জান্নাতলোভী, জান্নাতের জন্য লালায়িত। কিন্তু আল্লাহর প্রেমে যে ধৈর্য ধারণ করে প্রকৃতপক্ষে সেই ধৈর্যশীল। শুধু আল্লাহর জন্য যে ত্যাগ স্বীকার করে সেই প্রকৃত ত্যাগী। আর জান্নাতে যাবার জন্য ত্যাগ স্বীকার বা সংযম রক্ষা করে তাকে প্রকৃত ত্যাগী বা সহনশীল বলা যাবে না। অন্য যে কোনো কামনা বাসনা সম্পূর্ণ রূপে ত্যাগ করে আল্লাহর সন্তুষ্টির আকাঙ্ক্ষা মনে রাখাকেই ইখলাস বলে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলেন, মানুষের জন্য পরিপূর্ণ ইখলাস, বিশুদ্ধ নিবিষ্ঠতা, স্বল্পে তুষ্টি ও সংযম, এ 4টি বস্তু একান্ত প্রয়োজন। যার মধ্যে এ 4টি অস্তিত্ব বর্তমান, পরকালের সাফল্য সম্বন্ধে তার কোনো চিন্তা বা সন্দেহ নাই। একটি লোক নামাজ পড়তো ঠিকই, কিন্তু একা একা, কখনো জামাতে নামাজ পড়তে দেখা যেত না। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম একদিন তাকে জামাতে নামাজ না পড়ার কারণ জিজ্ঞেস করলেন। সে কোনো লোকের সঙ্গে মেলামেশা করত না, তার কারণ জানতে চাইলেন। সে বলল, মাফ করবেন জনাব। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন, কেমন সেই ইবাদত? লোকটি বললেন, আমার এমন কোনো নিঃশ্বাস সঞ্চালিত হয় না যার সঙ্গে আল্লাহর রহমত নেই, আর আমি আল্লাহর নির্দেশের বিরোধিতা না করি। আমি আল্লাহর সেই রহমতের কৃতজ্ঞতা প্রকাশ ও ক্ষমা প্রার্থনার কাজে প্রতি মুহূর্তে মশগুল থাকি, কাজেই আর কিছু করার সময় পাইনি। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, দেখা যাচ্ছে তুমি আমার চেয়ে উত্তম কাজে লিপ্ত। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন সাহাবী ও সাধারণ মানুষের মাঝে পার্থক্য কেমন বা কি কি। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামের বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।